নমস্কার, আমি শেফ কালপদ মাইতি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পোস্ত বড়া দিয়ে 5 মিশালি সবজির ঝোল। আগে আমি পোস্ত বড়াটা বানিয়ে নেব। পোস্ত বেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, একটু চালের পাউডার দেব, এটা মিশিয়ে নেব। তত সময় আমি নন স্টিক একটা গরম করছি। আর ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, নতুন হলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কীরকম লাগলো। এটা নিরামিষ, পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না। আমার নন স্টিকটা গরম হয়ে গেছে, পোস্তর বড়াটা আমি বানিয়ে নেব। স্লো ফ্লেমে, একেবারে স্লো ফ্লেমে আমার পোস্ত বড়াটা বানাচ্ছি। পোস্ত বড়া এক সাইডে আমার হয়ে গেছে, আমি পাল্টে দেব আস্তে আস্তে করে। নন স্টিকে, স্টিলের বা কোনো অ্যালুমিনিয়াম কোনো ব্যবহার করবে না, এটা সিলিকন বা কাঠের ব্যবহার করবেন, নাহলে নন স্টিকটা খারাপ হয়ে যাবে। পোস্ত বড়া আমার এক সাইডে হচ্ছে, এক সাইডে আমি বানাবার প্রসেস দেখাবো। 5 মিশালি সবজি বানাবার প্রসেস দেখাবো। গ্যাসটা অন করে নিয়েছি, সরষের তেল আমি দিয়ে দেবো। কুমড়ো দিয়ে দিয়েছি, লাল কুমড়ো, হোয়াইট পাম্পকিন যাকে লাউকি বলে, মিষ্টি আলু, ঝিঙে আর পেঁপে, সব কিছু একসাথে আমি উপকরণগুলো আমি ফ্রাই করে নেবো ভালো করে। পোস্ত বড়াগুলো আমার লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেবো একটা বাসনে। সম্পূর্ণ নিরামিষ রান্না, এটা আপনার বাড়িতে সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন। এই একটাই বলেছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে কালীপদ মাইতি ব্লগ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন যদি আপনারা হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। সবজিটা ফ্রাই হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। তার প্রসেস দেখাবো। কালো জিরা দিয়ে দিলাম, আদা জিরা বাটা আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কেটেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, একটু ধনিয়া গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু জল দিয়ে দেবো যাতে আমার মশলাটা না পুড়ে যায়। এবার সব সবজিগুলো আমি দিয়ে দেবো। 5-7 মিনিট আমি এইবার সবজিগুলো ঢাকিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে। একটু খুলে দেখবো। হ্যাঁ, এবার আমি একটু জল দিয়ে দেবো একটু বেশি করে, যাতে সবজিগুলো আমার ভালো করে পেকে যায়। লাস্টে আমি পোস্ত বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো, ঢাকিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে একটু পাকিয়ে নেব। একটা বলে আমি তুলে নেব।